প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারেন্টনিউজ24.com এর পক্ষ থেকে আমাদের আজকের এই আইন জিজ্ঞাসা অনুষ্ঠান থেকেই আমি আছি আব্দুল আল জুবাইর। অতিথি হিসেবে আছেন জনাব অ্যাডভোকেট তহিদুল ইসলাম জেহাদি, জেলা দায়রা জজ আদালত কক্সবাজার ও লেকচারার বিজিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমরা আজকে পারিবারিক আইন নিয়ে কিছু প্রশ্ন করব। বাপের আগে সন্তান যখন মারা যায়, এই সন্তান সম্পত্তি পাবে কিনা এ বিষয়ে অনেক প্রশ্ন আসে। এ নিয়ে একটু আপনার সাথে আমরা থ্যাংক ইউ আপনাকে। প্রথমে দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কোর্টে দেখি বিভিন্ন সময়ে এ ধরনের ইনহেরিটেন্স ল এর মামলা হয়। দেখি যে আসলে আমাদের দেশে এই প্রচলনটা আছে যে শরীয়ত যেহেতু বলছে পিতার আগে যদি সন্তান মারা যায় তাহলে সন্তান সম্পত্তি পায় না, এটা শরীয়ত বলছে। কারণ ইসলামের শরিয়াত অনুযায়ী দুইটা শর্ত যদি ফিল আপ করে তখন সম্পত্তি পাবে। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি মৃত হইতে হবে এবং মৃত হওয়ার পর ওই ব্যক্তির সম্পত্তি থাকতে হবে। এখন ওই ব্যক্তি যদি মৃত না হয় তাহলে পরবর্তী ব্যক্তি, তার মানে তার তো সন্তান তো সম্পত্তির মালিক হইল না। সম্পত্তির মালিক যদি না হয় তাহলে তার সন্তান কেমন সম্পত্তি পাবে? বুঝতে পারছি? যেমন আমি উদাহরণ, যেমন ক ক সম্পত্তির মালিক, ক যদি মারা না যায় খ তার ছেলে সম্পত্তির মালিক হইতে পারবে না। তার মানে ক এর নাতি নাতনি তো সম্পত্তির মালিক হওয়ার প্রশ্নই আসে না, কারণ শরীয়ত দুইটা কন্ডিশন দিয়ে দিছে। সুতরাং শরীয়তের যে আইন সেটা অনুযায়ী সম্পত্তি পাবে না কারা? নাতি নাতনি, দাদা আছে বাপ নাই, কারণ বাপ সম্পত্তির মালিক হওয়ার যোগ্যতাই অর্জন করেনি অ্যাকর্ডিং টু শরিয়ত। এখন রাষ্ট্রীয় আইনে আসে। রাষ্ট্রীয় আইন এবং শরীয়ত এখানে একটা কন্ট্রাডিকশনে অবস্থান করছে। কারণ আইয়ুব খান 1961 যে আইনটা করতেছে, সেকশন 4 এ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের কথা। অর্থাৎ বাপ যদি না থাকে ছেলে বাপের সম্পত্তি রিপ্রেজেন্ট করবে। কেমন? ওই একই এক্সাম্পলে আসি। ক বাপ এখনো আছে, খ ছেলে মারা গেছে। কার ছেলে? ক এর। খ এর ছেলে কিন্তু বেঁচে আছে। বলছে আইয়ুব খানের ওই আইন অনুযায়ী বলতেছে গ কে রিপ্রেজেন্ট করবে ক এর সম্পত্তি পাওয়ার জন্য। মানে দাদার সম্পত্তি নাতি বাপ যেমন করে পাইতো তেমন করে পাবে। এজন্য বাংলাদেশে বাপের সম্পত্তি নাতিরা, অর্থাৎ দাদার সম্পত্তি নাতিরা বাপ যেমন করে পাইতো তেমন করে পাবে। যদিও শরীয়ত ডিফারেন্ট কথা বলছে। আবার শরীয়ত আমাদের দেশে এমন কথাও আছে 10টা বিষয়ে শরীয়ত মানা বাধ্যতামূলক। শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 অনুযায়ী সেদিক থেকে শরীয়ত এবং রাষ্ট্রীয় আইন এখানে কন্ট্রাডিক্ট করে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় আইনকেই সম্মান করতে হবে এবং নাতিরা বাপের অবর্তমানে, অর্থাৎ দাদার আগে বাপ মারা গেলে ওই সম্পত্তি পাবে। ধন্যবাদ। দর্শক, একটা বিষয় আমরা এখন ক্লিয়ার করলেন আমাদের যিনি আজকে অতিথি রয়েছেন। তো আমরা আরেকটি প্রশ্নে যাব এখন। একটা কথা প্রচলন আছে, তর্কা সম্পত্তি মেয়েরা পায় না, ইসলামিক ইনহেরিটেন্স এর ল কি বলে? আচ্ছা, তর্কা সম্পত্তি একটা সুন্দর কথা বলেছেন। এই টার্মটা আসলে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। অর্থাৎ বিচার সম্পত্তি মেয়েরা পাবে কিনা। আসলে শরীয়তে কোন সম্পত্তি পাবে না এরকম কোনো কথা বলে নেই। তর্কা সম্পত্তিও ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত ওই ব্যক্তির সম্পত্তি। সুতরাং যারা ওয়ারিশান আছে, চাইল্ড বলছে ওখানে, চাইল্ড, সান ডটার বলে নাই। সুতরাং ওই শব্দের আপনাকে ব্যাখ্যাটা দেখতে হবে। চাইল্ড বলতে আসলে কি বোঝায়? চাইল্ড বলতে ছেলে এবং মেয়ে উভয়ই। সুতরাং তর্কা সম্পত্তি মেয়েরা পাবে না এই কথা বলার সুযোগ নাই। যদিও আমাদের দেশে এখানে একটা প্রচলন আছে। হ্যাঁ, এটার জন্য আমরা কি করতে পারি? সাধারণত আমরা তো মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলি, তারা তাদের একটা পরিবার হয়ে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়। বোনেরা যদি কনসিডার করে, ভাইয়েরা একটু বড় ভিটা নিয়ে ঘরটা করতে পারলো, এই জন্য আমাদের দেশে এটা বোনেরা একটু কনসিডার করে, স্যাক্রিফাইস করে। কিন্তু বাধ্যতামূলক ভাবে বোনকে মানে তর্কা সম্পত্তি পাবে না বলে মাইনাস করে দেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই পাবে। দর্শক, আরেকটি প্রশ্নের উত্তর দিলেন আমাদের আজকে যিনি আমাদের অতিথি। আমরা দর্শকের আরো একটা প্রশ্ন ছিল আমার কাছে, টাকা পয়সার ক্ষেত্রে সম্পত্তি ভাগ কি কিরকম হতে পারে? ধন্যবাদ। এটা আমাদের দেশের সবচেয়ে বেশি সমস্যার একটা জায়গা। আমাদের সম্পত্তি যদিও আমরা বোনেদেরকে দিয়ে সম্পূর্ণভাবে হয়তো দেয় না, যতটুকু পাওয়ার কথা 1:2 সম্পত্তি পাই ছেলে এবং মেয়ে মিলাই। আমাদের দেশে টাকা পয়সার জিনিসটা উজ্জ্বল থেকে যায়, কারণ টাকা পয়সা জিনিসটা মেয়েরা পাবে না এরকম একটা ভাব। আসলে না, সম্পত্তি যেমন ভাবে ভাগ হবে টাকা পয়সাও তেমন ভাবে ভাগ হবে। কিরকম? সাপোজ সিম্পলি একটা উদাহরণ যদি দিই, একজন বাপের 30 লাখ টাকা আছে,
ওই 30 লাখ টাকার মেয়েরা ঠিকই 1:2 ভাইয়ের মতো করে পেয়ে যাবে, সম্পত্তি যেভাবে ভাগ হইতো তেমন ভাবে। হ্যাঁ টাকা, হ্যাঁ টাকা সহ ভাগ হয়ে যেতে হবে। এখন ধরেন টাকাও আছে, ধরেন একটা মার্কেটে একটা দোকান আছে, দোকানটা কিভাবে ভাগ হবে? এরা হইতে পারে না, কারণ জয়েন্ট প্রপার্টি, একটা দোকান, বাপের 2 মেয়ে 1 ছেলে আছে, কিভাবে ভাগ হবে? এটা স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে ভাই রাখবে, কিন্তু টাকা বের করে দিতে হবে। টাকাটা কনভার্ট করতে হবে। হ্যাঁ, আলটিমেটলি আপনাকে বাপের যত সম্পত্তি আছে, বাপের যত ধরনের সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি মেয়েরা 1:2 হারে পাবে। যেভাবে শরিয়া বলছে। হ্যাঁ, যেভাবে শরিয়া বলছে। কারণ বাংলাদেশে, আবার বলতেছি, অলরেডি আমি এই বিষয়ে বলেছি, শরীয়ত অ্যাপ্লিকেশনে অনেকেই আমাদের মানুষজন বলে বাংলাদেশে আমি কেন শরীয়ত মানবো? বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, প্রগ্রেসিভ স্টেট, কিন্তু আপনাকে শরীয়ত মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য। কারণ বাংলাদেশে শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 নামে একটা আইন কার্যকর আছে এখনো, যেখানে বলছে 10টা বিষয়ে আপনি মুসলিম হিসাবে বাংলাদেশে থাকতে হলে শরীয়ত আপনি মানতে বাধ্য, অবশ্যই মানতে হবে। স্যার, আমরা দর্শকদের যে প্রশ্নগুলো, আমার কাছে যে দর্শকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো এসেছে, আমি সে প্রশ্নগুলোর মূলত আমাদের আজকে অতিথি থেকে আমরা জানার জন্য চেষ্টা করেছি। আমি আরেকটা প্রশ্নে যাব, 4 নম্বর প্রশ্ন, এরপর আমরা স্যারকে আজকে এখান থেকে বিদায় দেবো। আমরা স্যার কাছে আরেকটা প্রশ্ন যাচ্ছি। স্যার, বাংলাদেশে ইনহেরিটেন্স লতে কি মুসলিম ইনহেরিটেন্স ল ফলো করা বাধ্যতামূলক কিনা? আচ্ছা, এটাও ঠিক শরীয়ত অ্যাপ্লিকেশন একটু বিষয়টা আসবে। বাংলাদেশে যদি আপনি মুসলিম হিসাবে বসবাস করেন, একজন মুসলিম ব্যক্তি, একটা ইনফরমেশন আমার দেয়া দরকার, সেটা হচ্ছে একজন মুসলিম ব্যক্তির সম্পত্তি মুসলিমরাই পাবে। ধরেন একজন ব্যক্তি আগে মুসলিম ছিল, তার আগের ঘরে সন্তানাদি ছিল, কিন্তু সে মুসলিম হয়ে গেছে। আগের ঘরের সন্তানাদি যারা হিন্দু, বুদ্ধিস্ট যদি থাকে, আগে যে ধর্ম ফলো করতো, তারা সম্পত্তি পাবে কিনা? পাবে না তারা। অর্থাৎ মুসলিমের সম্পত্তি শুধু মুসলিমরাই পাবে। এখন একজন মুসলিম ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর আপনার প্রশ্নটা ছিল হচ্ছে ইনহেরিটেন্স ল মানতে বাধ্য কিনা। ইসলামিক শরিয়া ল 1937 এর যে আইনটার কথা বলছি আমি অলরেডি, এখানে 10টা বিষয়ের মধ্যে ম্যারেজ, তালাক, ডিসসলিউশন যেটাকে আমরা বলি, ইনহেরিটেন্সও ওখানে ইনক্লুডেড, গিফট, এ ধরনের অনেক বিষয় আছে। 10টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে ইনহেরিটেন্স। আপনাকে ইনহেরিটেন্স, আপনি মুসলিম ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলামিক ইনহেরিটেন্স ল মানা আপনার জন্য বাধ্যতামূলক, এর বাইরে আপনি যাইতে পারবেন না। এখন কথা হচ্ছে, এর আগে আমরা একটা কথা বলছিলাম ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, শরীয়ত বলে নাই বাপ মারা গেলে, ছেলে মারা গেলে বাপের আগে সম্পত্তি পাবে না, কিন্তু ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন এটাকে সংশোধন করে দিয়েছে 1961 এর যে, ওটাও যেমন আমার মানা বাধ্যতামূলক, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, সাথে সাথে শরীয়ত আইনও মানা বাধ্যতামূলক। তাহলে কি আপনি বাপের আগে ছেলে মারা গেলে নাতিকে সম্পত্তি দিবেন না? বলতেছে অবশ্যই এটা আপনাকে দিতে হবে, কারণ শরীয়তকে যুগোপযোগী প্রয়োজন এটা করছে। যদিও আইয়ুব খানের ওই আইনকে আমরা বলি যে ইসলামিক ইনহেরিটেন্স ল একটা হচ্ছে লাইক এ পিরামিড, এটা তাসের ঘরের মতো, একটা যদি আপনি খুলে নিয়ে ফেলেন পুরো স্ট্রাকচারটা ভেঙে যাবে। আইয়ুব খান শরীয়তে এতিমরা সম্পত্তি পাবে, কেমনে কেমনে পাবে, কেমনে কেমনে দিতে হবে, সেটার জন্য একটা বাধ্যবাধকতা, এনফোর্সিবিলিটি তৈরি করা হয়েছে। সেটাকে উনি যেহেতু কার্যকর হচ্ছে না, সেটার জন্য একটা আইন তৈরি করে দিচ্ছে, যেটা নাম আমরা বলতেছি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। সুতরাং আমাকে শরীয়ত মানতেই হবে বাংলাদেশি আইন অনুযায়ী। আপনি যদি ঠিক থাকতে চান, তো একজন মুসলিম বাংলাদেশি নাগরিক যদি বাংলাদেশের সম্পত্তি বন্টিত করতে চায়, তাহলে অবশ্যই ইসলামিক ইনহেরিটেন্স ল তাকে মানতে হবে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের স্টুডিওতে একজন দক্ষ আইনজীবী, আমাদের সকলের পরিচিত অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম জেহাদি স্যার। আমাদেরকে 4টি প্রশ্নের জবাব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং অনেক তথ্য উপাত্ত দিয়ে শরিয়া এবং যে বাংলাদেশের ল নিয়ে আসলে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে জানার, আমাদের মুসলিম হিসেবে আমরা বাংলাদেশের একটি 19% উপরে মুসলিম রয়েছেন, যে এখানে আমাদের জন্য শরিয়া ল এবং সব যে সাধারণ যে আইন আছে এগুলো ল আমাদের জানা প্রয়োজন। দর্শক, আমরা কিন্তু আমরা নিয়মিত কিন্তু এই আইন জিজ্ঞাসা অনুষ্ঠান আমরা চলমান থাকবে। আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা যেগুলো আমাদের কাছে আসে, আপনাদের জিজ্ঞাসা আমাদের স্যাররা এখানে দিবেন। আমরা আজকে স্যারকে ধন্যবাদ জানাই, আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার। Okay, thank you.